হ্যাঁ, মেয়েটার কিছু বলতে না দিয়েই শাকিলকে 2টা থাপ্পড় দিল। দেখিসনি কেন? চোখ কি হাতে নিয়ে হাঁটিস? ছোট লোক, মেয়ে দেখলে ধাক্কা দিতে ভালো লাগে তাই না? আপু, আমি আসলেই দেখতে পারিনি। চুপ! আর কোনো কথা বলবে না। তোকে যেন আর কোনোদিন আমার পাশে না দেখি। এটা বলেই মেয়েটি গাড়িতে উঠে চলে যায়। আমিও আমার ভার্সিটির দিকে হাঁটা শুরু করি। ভার্সিটির ভিতরে ঢুকতে যাব এমন সময় দেখলাম তখনকার মেয়েটা তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছে। আমাকে দেখে তার মুখটা রাগে লাল হয়ে গেল। আমার কাছে এসে আমাকে কিছু বলতে না দিয়ে হ্যাঁ, আমাকে আবার থাপ্পড় মারলো। ওই ছোট লোক, তোকে বলেছিলাম না আমার চোখের সামনে আসবি না? তুই এখানে আমাকে ফলো করে আবার চলে আসছিস। তুই ছেলেটাকে চিনিস? হ্যাঁ, এই খ্যাতটা আমাকে রাস্তায় ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল, এখন আবার এখানে হাজির হয়েছে। আপু, আপনাকে আমি বলেছিলাম তখন আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। চুপ! কোনো কথা বলবি না, তোদের মতো ছোট লোকদের ভালো করে চেনা আছে। ওই, তুই এখানে কি করিস? আমি এখানে ভর্তি হয়েছি। এত নামি দামি ভার্সিটিতে তোর মতো ছোট লোক কিভাবে ভর্তি হবে? দেখুন, এখানে আমি আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছি। ছোট লোকের আবার স্বপ্ন? এটা বলেই ওরা সবাই হাসাহাসি করতেছে। আমার অনেক রাগ উঠলো, কিন্তু কিছু বললাম না, কারণ আমি এখানে ঝামেলা করতে নই, ভালো হয়ে আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছি। মুচকি হেসে ওদের কাছ থেকে চলে আসলাম। আমি ওখান থেকে চলে আসার পর মেয়েটির ফ্রেন্ড বলল, দেখি ছোট লোকটাকে, এত কথা বলার পরেও ওর কত সাহস, আমাদের সামনে থেকে হেসে চলে গেল। তখন মেয়েটি বলে উঠল, ওর জন্যই আমি রাস্তায় অপমানিত হয়েছি। ওকে তো আমি দেখে নিব, এখন ক্লাসে চল। ওই জায়গা থেকে চলে আসলাম। অন্য একটা জায়গায় বসে আশেপাশে জায়গাগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ এভাবে বসে ক্লাসের দিকে চলে গেলাম। গিয়ে দেখি স্যার আগে চলে এসেছে। গিয়ে বললাম, স্যার আসতে পারি? তুমি কি এই ভার্সিটির ছাত্র? জি স্যার। তুমি এগুলো কি পরে এসেছো? স্যার, রাস্তায় পড়ে গেছিলাম, তাই এরকম হয়ে গেছে কাপড়গুলো। ঠিক আছে, কাল থেকে সব ঠিক হয়ে আসবে। তখনই কেউ একজন বলে উঠল, স্যার, খ্যাত আবার কি ঠিক হয়ে আসবে? এটা বলতেই ক্লাসের সবাই একসাথে হেসে উঠল। আমি তাকিয়ে দেখলাম এটা তখনকার মেয়েটা, তার মানে ক্লাসমেট। আর কিছু না বলে চুপচাপ ক্লাসে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমাকে সবাই খ্যাত কেন বলল, কারণ আমার পরনে ছিল একদম সস্তা কাপড়, পায়ে স্যান্ডেল, তার উপর তখন পড়ে যাওয়ায় কাপড়গুলো আরো খারাপ হয়ে গিয়েছে। আসলে আমার যে টাকা নাই তা নয়, আমি এদের মানসিকতা দেখতে চাইছিলাম। দেখলেন তো কিরকম মানসিকতা এদের। যাই হোক, আমি ক্লাস শেষ করলাম। শেষ করে যখন বের হব তখন দেখি একটা ছেলে আমার দিকে আসতেছে। এসেই বলল, হাই, আমি রাকিব। তুমি? হ্যালো, আমি শাকিল। ভার্সিটিতে নতুন মনে হয়। হ্যাঁ, আমি রাজশাহী ভার্সিটি থেকে ট্রান্সফার নিয়ে আসছি এখানে। ভালো বন্ধু